মজবুত থাকে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে এমন শক্তি দেন যে তারা যা চায় আল্লাহ তাদেরকে তাই দান করে দেয়। এমন ইতিহাস আছে হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, যারা বুজুর্গ ছিলেন, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, এদের জীবনে তো পাওয়া যায় যে তাদের টাকা ছিল না, পয়সা ছিল না, কিন্তু তাদের কথা আল্লাহ এমন ভাবে শুনছেন যেটা মানুষ কোনোদিন চিন্তা দিয়ে, যুক্তি দিয়ে, গবেষণা দিয়ে মিল করতে পারবে না। হযরত জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় বুজুর্গ ছিলেন। তার বাড়ি ছিল মিশরে। সুয়ুত নামে একটা গ্রাম আছে, ওই গ্রামে তার বাড়ি, মিশরের গ্রাম এলাকায় বাড়ি, যার কারণে তাকে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলে ডাকা হতো। এই বুজুর্গ প্রত্যেক বছর হজে যাইতেন আর হজে গেতেন। হজের একদিন আগেও তাকে মিশরে দেখা যাইত। যেদিন হজ শুরু হইতো একদিন পরে তাকে কাবা ঘরের সামনে দেখা যাইত। লোকের আশ্চর্য হতো, কিরে এটা কেমনে সম্ভব? বলে এটা বুজুর্গ আল্লাহওয়ালা নেক বান্দা হওয়ার কারণে সম্ভব। এটা হলো নেককারদের কারামত। আল্লাহ তাদের মাধ্যমে প্রকাশ করে দেন, যদি তুমি নেককার হও আল্লাহর কাছে যা চাবা আল্লাহ তোমাকে তাই দান করে দিবে। এমন একদিনের ঘটনা, জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি ওনার এলাকার লোকজন হজে যাইতেছে। বললো, হুজুর হজে যাবেন নাকি? বলে, যাও, তোমরা যাওয়ার পরে দেখবে আমি তোমাদের কাছে আছি। লোকের আশ্চর্য হয়ে গেল, কিরে এটা কেমনে সম্ভব? এবার যে কথা সেই কাজ। আচ্ছা, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। সালাম সালাম ভাই 500 টাকা আল্লাহ কবুল করেন, বলেন আমিন। জানাবের বরকত দান করেন, বলেন আমিন। আবার একজন কারাজন দিল, হ্যাঁ নাম কোন? হ্যাঁ, হালু ভাই বিদেশ গেছে। কত দিছে? 2000 টাকা আল্লাহ কবুল করেন, বলেন আমিন। জানাবের বরকত দেন, বলেন আমিন। আর কেউ দিবেন নাকি? দিলে আপনি স্বীকার করুন, ঠিক না? হ্যাঁ, প্রাণের বন্ধুগণ আমার, যে আলোচনা করতেছিলাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কারামতের কথা বলতেছিলাম। নেক বান্দা হওয়ার কারণে আল্লাহ তাকে কেমন শক্তি দিয়েছিলেন। হজের আগের দিন মিশর আছেন, রাত্রি বেলা ডাকলেন তার খাদেমকে, বললেন, তুমি আমার সঙ্গে হজে যাবানি? বলো, হুজুর আমার তো মনে বড় আশা, আমি হজে যাবো। বলে, তাহলে চলো আমার সাথে 2 রাকাত নামাজ পড়ো। নফল নামাজ পড়লেন। পড়ার পরে বললেন, চোখ বন্ধ করো, আমার হাত ধরো, চোখ খুলবে না, আমি যখন বলবো তখন চোখ খুলবে। 27 কদম হাঁটছেন। 27 কদম হাঁটার পরে বলে, এবার চোখ খোল। চোখ খোলার পরে দেখে কাবা ঘরের সামনে দাঁড়িয়ে আছে। এরপর আবার যখন হজ করা শেষ, এবার বলতেছে, আবারও 2 রাকাত নফল নামাজ পড়ছে। নামাজ পড়ার পর বলে, চোখ বন্ধ করো। চোখ বন্ধ করছে। আমার হাতটা ধরো। হাত ধরছে। 27 কদম হাঁটছে। 27 কদম হাঁটার পর বলে, চোখ খোলো। চোখ খোলার পরে দেখে মিশরে যেই জায়গা থেকে রওনা দিয়েছিল তার বাড়ির সামনে দাঁড়িয়ে গেছে। এই শক্তি কেমনে পয়দা হলো? বলে, শক্তি আল্লাহ দান করছে।